নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাস্তা সারানোর দাবিতে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো বেলঘরিয়ায়। এদিন বেলঘরিয়ার নন্দননগর আমতলা মোড়ে সাধারণ মানুষের পক্ষ থেকে রাস্তা সারানোর দাবি জানিয়ে পথ অবরোধ করা হয়। চলতি বছরের জানুয়ারি মাস থেকে গুরুত্বপূর্ণ বেলঘরিয়া ব্রিজের সংস্কারের কাজ চলার কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে বেলঘরিয়া রেল উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল ব্যবস্থা, যার ফলে বর্তমানে 3 নম্বর রেলগেট দিয়ে এই নন্দননগর আমতলা মোড় হয়েই 31 এবং 32 নম্বর ওয়ার্ডের মাঝখানে রাস্তা দিয়ে নিমতাগামী যানবাহন সহ মানুষজন চলাচল করছে। স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই রাস্তাটি, অথচ দীর্ঘদিন ধরেই চূড়ান্ত বেহাল পরিস্থিতি এই রাস্তাটির। প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এই রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষজনকে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় এই আমতলা মোড়। আশেপাশের বেশ কয়েকটি স্কুল থাকায় ছাত্রছাত্রীদের নিত্য যাতায়াত এই রাস্তা ধরেই, কিন্তু দীর্ঘদিন ধরে এই নরক যন্ত্রণা ভোগ করতে করতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা এদিন বাঁশ দিয়ে চারিদিকে আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে ছড়ায় উত্তেজনা। বিক্ষোভ চলাকালীন 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কানু দাস ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা। শুনুন এক বিক্ষোভকারী প্রিয়াঙ্কা দে চৌধুরীর কি অভিযোগ জানালেন। দিন ধরে সাধারণ মানুষের একটা বিক্ষোভ ছিল। প্রত্যেকটা দিন আপনি যদি দেখেন, প্রত্যেকটা দিন এই জায়গাটা জলটা জমছে, আর এই জলটা কিন্তু বর্ষার জল না, ড্রেনের জল। আপনারা দেখবেন ড্রেনের জলটা জমে, বর্ষা হলে ড্রেনের জলটা জমে এই জায়গাটা পুরো ব্লক হয়ে থাকছে। সাধারণ মানুষ এখান থেকে যাচ্ছে, প্রত্যেক দিন বিপর্যয় ঘটছে। নাই কারোর হাত ভাঙছে, নাই কারোর কোমর ভাঙছে, বাচ্চাদের স্কুলের বাসগুলো রাস্তাগুলো যেতে পারছে না, যেহেতু বেলঘরিয়া ব্রিজটা বন্ধ। এই রাস্তাটা পুরো নন্দননগর কানেক্ট করে। এই রাস্তাটা প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এরা দীর্ঘ আমরা যতবার জানাচ্ছি, না 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তমাশ্রী ব্যানার্জি বলছে এটা 32 নম্বরের ওয়ার্ডের কানু দাসের দায়িত্ব। কানু দাস বলছে এটা কেএমডির আন্ডারে। মানে দীর্ঘ দিন ধরে এটা টালবাহানা চলছে এই রাস্তাটা নিয়ে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই রাস্তা ঠিক হবে, মেরামতি হবে, এবং আমরা কন্ট্রাক্ট পেপার আজকে দেখতে চাই। যতক্ষণ না কন্ট্রাক্ট পেপার আমরা দেখবো ততক্ষণ এই রাস্তার অবরোধ উঠবে। হ্যাঁ, পুলিশকেও আমরা বলেছি কন্ট্রাক্ট পেপার আমরা দেখতে চাই। সাধারণ মানুষরা, পুলিশ বলছে যে আপনারা অবরোধ তুলে নিন। আমরা পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি, সাধারণ মানুষের অবরোধ, এটা কোনো দলের তরফ থেকে না, কোনো পার্টির তরফ থেকে না, এটা সাধারণ মানুষের বিক্ষোভ। এটাতে পুলিশের দায় আছে, প্রশাসনের দায় আছে। আমরা কন্ট্রাক্ট পেপার দেখব, তবেই এই অবরোধ। 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করেছি, তাদের ফোন সুইচ অফ। তার ছেলেকে ফোন করা হয়েছে, তার ছেলে বলেছে যে এটা তো আমাদের দায়িত্ব না, এটা 32 নম্বর ওয়ার্ডের দায়িত্ব। উনি এসে বলছে এটা 31-32 দুজনের দায়িত্ব। কানু দাস এসে বলছে এটা 31-32 দুজনের দায়িত্ব। আমরা লিটারালি কনফিউজড সাধারণ মানুষ। এখন উনি কানু দাস আমাদের আশ্বাস দিয়েছে কিছুক্ষণের মধ্যে কন্ট্রাক্টর আসবেন, রোড কন্ট্রাক্টরের কন্ট্রাক্ট পেপারটা আমরা দেখতে চাই। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে রাস্তা তৈরি কন্ট্রাক্টরকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন কাউন্সিলর কানু দাস। দুটো লোক দিয়ে সাইড ঢালাই হচ্ছে, দুটো তিনটে লোক দিয়ে চলছে, 1.5 মাস ধরে তিনজন বাচ্চা ছেলে কাজ করছে, তিনজন আমরা তিনজন কাজ করছে। আমি কন্টিনিউ নজর রাখছি। শুধু 2-3 দিনের ছেলে এসছে, না হলে তার আগে আমার মনে হয় ছিল কাজটা কিভাবে হবে সেটা বাজার রয়েছে, বড় হাইভিকল খুব জ্যাম হয়ে যায়, আমরা হ্যান্ডেল করতে পারি। তার জন্য রাতের বেলা 2টো নাগাদ 3টে নাগাদ বা 11টা থেকে 1টার মধ্যে আমরা ঢুকি, ওই সময় গাড়িটা নিই। তো আমি বলেছি যে আমার রোলারটাও এখানে দাঁড়িয়ে ছিল, নন্দননগর বাজারে এখানে দাঁড়িয়ে ছিল, এখন উসুমপুর বটতলাতে ওই রোলারটা দাঁড়িয়ে বেচারা চলে গেছে। বলছে আপনি পেমেন্ট দিচ্ছেন, আমি কোথা দিয়ে কাজ করবো, বটটা দাঁড়িয়ে কোথায় থাকে। তো যেহেতু গেছে আমি বলেছি কাল সকালে চলে এসেছি, জেসিবিতেও কাল সকালে এক ট্রান্সপোর্টেশনের জন্য প্রবলেম, আমাদের ক্লাবের কাজ চলছে।
আপনি কোথায় পাথর বালি পাচ্ছেন? ম্যাডাম আপনি ওখানে দেখুন, আমি সব ফেলে রেখেছি। ভোটের আগের দিন তুমি ফেলেছো। ভোটের আগের দিন না, তারপরে 29 তারিখ ভোট ছিল, 28 তারিখ সকালে প্রথমবার ফেলেছো। একদিন আগে পড়েছে। ভোটের আগের রাতে পড়েছে, 28 তারিখ রাতে পড়েছে, তারপর পড়েছে এই 2 দিন আগে। হ্যাঁ, তো আমি তো পরে তো সেটা ড্রেনে ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা ওটা ড্রেনে ঢুকে গেছে অর্ধেক জিনিস। ওইটা ফেলে রেখে রাস্তা চলে এপ্রিল মাসে ভোট গেছে, এটা জুলাই জুন মাস। জুন শেষ হয়ে গেল, এপ্রিল মাসে ভোট গেছে। তুমি রেজাল্টের পরে বালি ফেললাম মাঝখানে রাস্তা ভালো চলছে, বৃষ্টি হলে এখানে জল জমে। বর্ষার আগে আপনার কাজ করতে হবে। এবার শুনুন যার বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলর কানু দাস কি জানালেন। রাস্তাটা সত্যিকারের ভাইটাল রাস্তা, যার কারণ হচ্ছে আমাদের ওভারব্রিজে কাজ হওয়ার জন্য এখান থেকে গাড়ি যাতায়াত করে, কিন্তু ভারী বর্ষণের জন্য এখানে আমাদের জল ব্যবস্থা এমনভাবে দাঁড়িয়েছিল যে বেশ কয়েকদিন ধরে এখনো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় জল আছে, কিন্তু আমরা পাম্পের মধ্যে দিয়ে জলের ব্যবস্থাটা যাতে নিকাশি করা যায় তার ব্যবস্থা করা হয়েছে, এবং দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যা কথা হয়েছে দ্রুত এই কাজটা কমপ্লিট করার জন্য চিন্তা ভাবনা করছি। আর মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, কারণ দীর্ঘদিনের লাঞ্ছিত এরা, বঞ্চিত, তাই মানুষের ক্ষোভ এখানে আসতে পড়েছে। আমি তাদেরকে মানে বলছি না যে কেন করছে, অবরোধ করছে, এদের ক্ষোভের কথা এরা বহিঃপ্রকাশ করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এদেরকে। এই কাজটা দ্রুত করা হোক, এইটা আমি চাই। পথশ্রী রাস্তা যেহেতু আপনি জানেন, এটা বিগত সরকারের সময় স্যাংশন হয়েছিল। কন্ট্রাক্টররা পরবর্তী সরকার আসার পরে কন্ট্রাক্টরের তারা কোথায় টাকা পাবে কি পাবে না একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। 6 মাস আগে তো এই কাজ শুরু হয়েছে, তাহলে এখনো হলো না কেন? 6 মাস আগে কাজ শুরু হয়েছে। আপনি জানেন যে জলের মধ্যে থেকে প্রায় 1 মাস ধরে বন্ধ ইলেকশনের জন্য। হ্যাঁ, তারপরে কিছু কিছু কাজ হয়েছে, অস্বীকার করা যাবে না। প্রত্যেকটা জায়গায় যে পাইলিং দেওয়া, সেই পাইলিং দেওয়ার কাজ সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কেএমডি এর আন্ডারে, পৌরসভার আন্ডারে না। এটা যা কিছু পৌরসভা কেএমডি মানে রাজ্য সরকারের তরফ থেকে ওরা যা বলবে সেটাই হবে। এখন আমি কন্ট্রাক্টরকে ডেকেছি, গতকালকে আমার সঙ্গে কথা হয়েছিল রাত্রেবেলা, এবং আমি আমাদের এই অঞ্চলে বিজেপির একজন নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছে ওনার, উনি কথা দিয়েছে যে আজকে মাল আসবে, আগামীকাল থেকে কাজ শুরু হবে। আমি চাই অঞ্চলের মানুষ ওনার সামনে থেকে মুখোমুখি শুনে নিক উনি কবে থেকে কাজ করবে। চন্দন সেনগুপ্তের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.